এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চীনের চাংকিয়েং ইয়াংচুয়াং স্পোর্টস সেন্টারে বাংলাদেশ সময় বেলা 12টায় শুরু হবে ম্যাচটি। বাছাই পর্বে 6 দলের গ্রুপ এতে এর আগে 2 ম্যাচে জিতে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে 5-0 গোলে হারিয়েছিল গোলাম রাব্বানী ছোটনের দল। পরের ম্যাচে জয়ের ব্যবধানটা আরও বড় হয়, ব্রুনেইকে উড়িয়ে দেয় 8-0-তে। 2 ম্যাচে প্রতিপক্ষের জালে 13 বার বল পাঠিয়েছে রিফাত, ফয়সাল, মানিকরা। বিপরীতে নিজেদের জাল টানা 2 বার ম্যাচেই অক্ষত রাখেন গোলরক্ষক মোহাম্মদ আলিফ রহমান। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য ছোটনের শিষ্যদের। বাছাই পর্বে গ্রুপ সেরা হওয়ার চ্যালেঞ্জ লাল সবুজের কিশোরদের। গ্রুপে তাদের শেষ 2 প্রতিপক্ষ বাহরাইন ও স্বাগতিক চীন। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর মে মাসে সৌদি আরবের এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ খেলতে পারবে বাংলাদেশ। 16 দলের এশিয়ান কাপে এরই মধ্যে 9 দল মূল পর্বে জায়গা করে নিয়েছে, বাকি 7 দল যাবে বাছাই পর্ব থেকে। এশিয়ান কাপে এখন পর্যন্ত অনূর্ধ্ব-17 পর্যায়ে 2 বার এবং অনূর্ধ্ব-16 পর্যায়ে 4 বার অংশ নিয়েছে বাংলাদেশ। কালকে যে আমাদের খেলা আছে এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণকে মাথায় রেখেই আমাদের টিম, আমার কোচ এবং স্টাফরা সবসময় আমাদের প্লেয়ারকে নিয়ে মিটিং করছে, সুন্দর প্র্যাকটিস করছে, ভালো খেলার জন্য যা যা দরকার সেগুলো দিচ্ছে, এবং আমরা ইনশাল্লাহ প্রস্তুত আগামী ম্যাচের জন্য। সামনে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। আমি চাই আমাদের এই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে। আমি জানি ভালো পারফর্ম করতে পারি সামনে, এবং আমি টিমকে ভালো করাতে পারি। আমরা জানি এফসি মূল পর্বে খেলতে পারি।